আমাদের ট্রেন চলে এলো শালিমার থেকে পুরী যাওয়ার জন্য। শ্রী জগন্নাথ এক্সপ্রেস চলে এসছে। আমরা দাঁড়িয়ে আছি শালিমার স্টেশনে। আজকে হলো 15ই জুলাই, প্রায় 6টা বাজতে যাচ্ছে। আর আমাদের গাড়ি শ্রী জগন্নাথ এক্সপ্রেস এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। আর আজকে হট করে কদিন ধরেই ভাবছিলাম রথ দেখতে যাব এবারে, কিন্তু কিছু কারণে বাধা হচ্ছিল। প্রভু মনের ইচ্ছায় তাই সব বাধা কেটে গেছে। আর আমি যাচ্ছি 2026-এর রথযাত্রা দেখতে। আর এই যে জগন্নাথ এক্সপ্রেস, এটা করেই আমি যাব আজকে। তা স্পেশাল ট্রেনটা চলে যাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম ওই ট্রেনটাই যাব, কিন্তু ওই ট্রেনটার অনেক স্টপেজ আর অনেক লেট করে ঢুকবে, তাই জগন্নাথ এক্সপ্রেসে উঠে পারলাম। ছাড়লো, জয় জগন্নাথ, জয় জয়। ছাড়লো, পুরীর দিকে যাচ্ছে আমাদের ট্রেন। শালিমার থেকে ছাড়লো এখন। আর কোচ তো মোটামুটি ভালোই ভরে আছে, উপরে নিচে। আমি তো ভালোই একটা সিট পেয়েছি, এদিকে ওপেন জানলা। আর এদিকে আরেকটা পুরীর গাড়ি, পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা পুরীতে চলে এসেছি। আর এখন সব ট্রেনগুলো এসছে। আর পুরো মানুষ পুরো ভরে গেছে পুরী স্টেশন। আর তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে। আর এদিকে পুরো জনসমুদ্র। প্রায় 1.5 ঘন্টার মতন দাঁড়িয়ে আছি, এখনও বন্ধুরা বৃষ্টি কমেনি। জানি না প্রভুর কী ইচ্ছা আজকে। সব মানুষরা এখানে দাঁড়িয়ে আছে, যেতেও পারছে না কোথাও, যা জোরে বৃষ্টি পড়ছে। প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা সবাই ওয়েট করছি এখানে। থেকে বেরালাম আর এখন মন্দিরের দিকে আমি যাচ্ছি। বৃষ্টিটা ভালোই পড়ছে, ছাতা মাথা দিয়ে এই গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। ভেবেছিলাম মন্দিরে যাব, আর মন্দিরে এখন গেলাম না। সবার আগে একটু এসছি যখন, সমুদ্রটা আগে দেখি, তারপর প্রভু জগন্নাথকে দেখতে যাব। তাই এই বৃষ্টির ওয়েদারে সমুদ্রের গর্জন দেখতে চলে এলাম সমুদ্র সৈকতে। আর দেখো বন্ধুরা, কি ঢেউ দিচ্ছে, বাপ রে বাপ। আর হাওয়া, কত মানুষ, চারিদিকে লাখ লাখ মানুষ। দেখো সামনের দিকে যাই, বন্ধুরা কি হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। আমার ছাতা তো ধরে রাখা যাচ্ছে না। আর ঢেউ দিচ্ছে বন্ধুরা, সেই লেভেলের ঢেউ দিচ্ছে একদম। জল দেখে আনি পায়ে। দেখো বন্ধুরা, এই লেভেলের ঢেউ। ছাতা তো ধরে রাখতে পারছি না।
আমি এতবার পুরীতে এসেছি, একবারই খালি এরকম দেখেছিলাম 2024-এর পুজোর সময়। আর এখন দেখো কি ঢেউ, প্রচুর জোর বৃষ্টি হচ্ছে, উঠে পড়ি। সব মানুষরা গান করছে। সবাই চান করছে, খুব মজা করছে। উপরে উঠে যায় না, ঘুরে যাবো বন্ধুরা। অনেকক্ষণ ঘুরে ঘাড়ে পুলিশ রাস্তা ঘুরানোর পরে অবশেষে প্রভুর দেখা। ওই যে প্রভুর চূড়া দেখো। জয় জগন্নাথ। প্রচণ্ড ঘুরে ঘুরে এসছি, পুলিশ সব ঘুরিয়ে নিয়ে এসছে। অনেক দূরে, প্রায় মন্দিরে অনেক দূরেই আছি। ওই যে প্রভুর চূড়া দেখা যাচ্ছে। চলো যাই প্রভুর কাছে। জয় জগন্নাথ। কত মানুষ দেখো, জনসমুদ্র। আর এখানে সব জল ফল বিতরণ করছে, যে যেরকম সাধ্য মতন সব জিনিস দিচ্ছে। যেতে পারছি না, প্রচুর ভিড়। দেখে নাও তোমরা, এখান থেকেই দর্শন করো সবাই। এই যে প্রভুর মন্দির, আর এই যে রথ। कौन आ रहा है? एम्बुलेंस के लिए एम्बुलेंस आने के लिए एम्बुलेंस आने के लिए। ओ लोग ज़्यादा भीड़ हो जाएंगे ना।
জগন্নাথ দেবকে মন্দির থেকে বার করা হচ্ছে রথে নিয়ে যাওয়ার জন্য। কিছু সময় পরে কৃষ্ণ বলরাম এবং মদন মোহন মহাপ্রভু বিজয় করিবে। মদন মোহন মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভুଙ୍କ ରଥରେ କୃଷ୍ଣ ବଳରାମ ବଡ଼ଠାକୁରଙ୍କ ରଥରେ ବିଜୟ କରିବେ। ଏହାପରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଚିତା ଲାଗି ପରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଆଦ୍ୟ ସେବକ ଗଜପତି ମହାରାଜଙ୍କ ଦ୍ୱାରା ଛେରା ପହଁରା ନୀତି ଏବଂ ରାଜନୀତି ଅନୁଷ୍ଠିତ ହେବ। ପରେ ପରେ ଘୋଡ଼ା ଲାଗି ରଥ ଟଣା ଉତ୍ସବ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ଯେଉଁ ଭକ୍ତମାନେ କରଣ ମଧ୍ୟରେ ଅଛନ୍ତି জয় জগন্নাথ। এখন রাজামশাই ঝাড় দিচ্ছে আর এরপরেই রথ টানা হবে। ମଙ୍ଗଳ କରନ୍ତୁ। ରଥଯାତ୍ରା ଦର୍ଶନ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଶୁଭମୟ।
জগন্নাথ দেবের রথ এগেল। সকাল 5টার সময় এসছিলাম, সকাল দিয়ে ভিজতে ভিজতে এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর জগন্নাথ দেবের রথ এখন এই বিকাল 5টা গড়িয়েছে, এখন এগিয়েছে। এখান দিয়ে দর্শন করে নিন। আর একটু পরেই আমার ট্রেন আছে, আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না, তাই এখান দিয়ে দর্শন করে নিন ভালো করে প্রভু জগন্নাথ দেবকে। তারপরে আমি এখান থেকে রওনা দেবো, কারণ প্রচুর ভিড়, প্রচুর ক্রাউড। অনেক মানুষের শ্বাসকষ্ট প্রবলেম হয়েছে, অনেক মানুষ চাপা পড়ে যাচ্ছে। আর বন্ধুরা, সামনে আর যেতে পারছি না, কারণ প্রচুর ভিড়, আর ওদিকে যেতে দিচ্ছে না পুলিশ। আর যেহেতু আমার ট্রেনের টাইম হয়ে গেছে, এখান থেকে বেরাতে হবে। এখান থেকে স্টেশন যেতে অনেক টাইম লাগবে, গাড়ি ঘোড়ার প্রবলেম হতে পারে, তাই আমি বেরিয়ে যাচ্ছি। জগন্নাথ দেবকে, বলভদ্রদেবের রথ এগাচ্ছে, তার পেছনে আছে সুভদ্রা বোন, আর পেছনে সবার থেকে জগতের নাথ জগন্নাথ দেব। ওয়েট করার পর সেই সকাল 5টার সময় পুরীতে এসেছিলাম, আর এখন বিকাল 5টা বাজে, এখন সবে রথ চালু হলো। আর এখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। পুলিশরা সব সরিয়ে দিচ্ছে, থাকতে দিচ্ছে না। আর নিচের অবস্থা খারাপ, জুতোর ভর্তি, জুতো খালি জুতো, এক পাটি করে সবার জুতো। দেখো খালি জুতো, মানুষের থেকে জুতোর সংখ্যা বেশি এখানে। চারিদিকে খালি জুতো। আর ওদিকে রথ আসছে। এইদিকে দেখো না, মানুষের শরীর খারাপ হয়ে গেছে, জুতো কত। জানালাম আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ আমার ট্রেন আছে। জয় জগন্নাথ বন্ধুরা, কালকের ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারিনি, কারণ মোবাইলের চার্জটা একদম শেষ হয়ে গেছিলো। তার মধ্যে ট্রেনের টাইমও হয়ে যাচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আমি চেষ্টা করেছিলাম রথের যতটা পারি কাছে যাওয়ার, কিন্তু এতই পরিমাণে ভিড় আর এত জনসমুদ্রের মধ্যে আমি পারছিলাম না। কেন, ওখানে প্রচণ্ডই ঠেলাঠেলি হচ্ছিল। তোমরা এতক্ষণ ওই মধ্যে জেনেই গেছো, প্রচুর মানুষ আহত, আর একজন নাকি মারাও গেছে শুনছি। এবার আমি ওর মধ্যে চেষ্টা করেছিলাম অনেকবারই, কিন্তু এতই ঠেলাঠেলির মধ্যে আর এগানোর সাহস করতে পারিনি। তাই প্রভুকে ওই স্ক্রিনের থেকেই দেখেছি ভালো মতন করে। আর বন্ধুরা, আমি চেষ্টা করেছি তোমাদেরকে যতটা পারি, তাই আমার এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আর কেমন হয়েছে জানিও। আর করেছিলাম আমি অনেক কিছুই তোমাদের নতুন জিনিস দেখানো, কিন্তু বৃষ্টির কারণে আমি দেখাতে পারিনি। এইভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে ভালোবাসবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে। তাই টাটা, বাই বাই।